সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার। আওয়ামী লীগ সরকারের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর জানিয়ে দিব, 1 মাস পূর্তিতে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বললেন, আমার প্রথম কাজ হবে গত সরকার আমলে নির্মম হত্যাকাণ্ডের বিচার করা। জানিয়ে দিব, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বিচার শেষের আগে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ছাত্র জনতার হত্যা সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তীকালীন সরকার। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রম এবং কর্মসংস্থান ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে কুমিল্লার সাবেক অর্থমন্ত্রী সহ 85 জনের বিরুদ্ধে মামলা। কুমিল্লার সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, নাঙ্গলকোট থানা পুলিশের সাবেক ওসি নজরুল ইসলাম সহ 85 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে এক আইনজীবী। এবারে জানাবো, ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ। মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক এক বাংলাদেশি কিশোরীকে হত্যায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সন্না দাস নামে 13 বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং সর্বশেষ জানিয়ে দিব, দুর্নীতির বরপুত্র সারোয়ার কানাডায় পালিয়েছে। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের ছোট ভাই তিনি। কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের ছোট ভাই দুর্নীতির বরপুত্র খ্যাত গোলাম সারোয়ার সপরিবারে কানাডায় পালিয়েছেন। 5 আগস্ট সরকার পতনের আগে অস্বাভাবিক পরিস্থিতি দেখে এক ছেলে এবং এক মেয়ে স্ত্রী সহ কানাডায় পাড়ি জমান তিনি। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের 15 বছরের বড় ভাই মোস্তফা কামালের প্রভাবে ধরাকে সরাজ্ঞান করেছেন সারোয়ার। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্য বদলি এবং নির্বাচন জালিয়াতি, লালমনিরহাট লালমাই পাহাড় দখল, পদ বাণিজ্য সহ সব ধরনের অপকর্মের মূল হোতা ছিলেন তিনি। এসব অনিয়ম দুর্নীতির মাধ্যমে তিনি কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা সম্পত্তি। গোলাম সারোয়ারের বিরুদ্ধে প্রতারণা এবং হত্যাচেষ্টার অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখা হয়েছে সেটি এখনো জানা যায়নি। এ বিষয়টি বিস্তারিত জানানো হবে বলে জানান রেজাউল করিম মল্লিক। অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসনে রাজৈর মাদারীপুর সদরের একাংশ থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কার্যনির্বাহী সভাপতি। 1 মাস পূর্তিতে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বললেন, প্রথম কাজ হচ্ছে আমার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দায়িত্ব নেয়ার 1 মাস আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছি। আমাদের কাজ জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করা। একই সঙ্গে ডক্টর ইউনূস বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। এখানে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুঃশাসন এবং
স্বৈরশাসন দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করা। এজন্য আমাদের প্রয়োজন একতা এবং সমতা। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আজ আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। ছাত্র জনতা ফ্যাসিবাদী শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, যার জন্য নৃশংস একটি গণহত্যা সংগঠিত হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশকে এবার পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সবার। ডক্টর ইউনূস বলেন, আমি সেই সাহসী তরুণ শ্রমিক, দিনমজুর, পেশাজীবী তাদেরকে স্মরণ করছি যারা জঘন্য হত্যাকারী ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। স্মরণ করছি আন্দোলন চলাকালে নিহত সাংবাদিকদের। আজ আমি এই বিপ্লবকে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, অভিবাদন জানাই। হাজার হাজার মানুষকে যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরদিনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন। গত মাসে আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তখন আবু সাইদ মুগ্ধ এবং জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা সীমান্ত সত্ত্বেও এই দায়িত্ব নিয়েছি। এ সময় তিনি বলেন, আমাদের তরুণ বিপ্লবীরা আমাদের মানুষের মধ্যে নতুন বাংলাদেশে গড়ার জন্য যে স্বপ্ন দেখিয়েছেন তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই, এক নতুন যুগের সূচনা করতে চাই। তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিলে। শহর ও গ্রামীণ জনপদের দেওয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখনো নানা রঙের সাজতে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ঘুমহীন রাত কাটিয়েছো এবং দিনে নিষ্ঠুর শাসককে প্রতিহত করার জন্য পরস্পর থেকে চিরবিদায় নিয়ে রাস্তায় নেমেছো। বিপ্লব শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয় পাহারা দিয়েছো এবং সারা দেশে ট্রাফিক পরিচালনার দায়িত্ব নিয়েছো। আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাই এখন সময় পড়াশোনায় ফেরার। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে। আমি তোমাদের ক্লাস এবং ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, কেননা বিপ্লবের সুফল ঘরে তুলতে তোমাদের একটি সুশিক্ষিত এবং দক্ষ প্রজন্ম দরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদ আওয়ামী লীগ। ছাত্র জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রম এবং কর্মসংস্থান ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈঠকে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানিয়েছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত কর্মসূচি থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন আসিফ মাহমুদ। যুব এবং ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের অপতৎপরতার বিষয়ে সজাগ আছে। ছাত্র জনতা হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদী দল বলতে কাদের বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে, রাজনৈতিক দল বা জোট বাংলাদেশের রাজনীতির নামে ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে। হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটি আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবে কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা এটিকে নিরুৎসাহিত করব। আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যেহেতু তাদের হত্যার দায় স্বীকার করতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। কুমিল্লার সাবেক অর্থমন্ত্রী সহ 85 জনের বিরুদ্ধে মামলা। কুমিল্লার সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবং নাঙ্গলকোট থানা পুলিশের সাবেক ওসি নজরুল ইসলাম
85 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছে এক আইনজীবী। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা প্রধান বিচারক হাকিম 5 নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করে আইনজীবী মোহাম্মদ একরামুল হক মজুমদার। মামলার বাদী মোহাম্মদ একরামুল হক মজুমদার কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা আশারকোট এলাকায় খিদর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে একরামুল হক মজুমদার জানান, মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালতের বিচারক আবু বকর সিদ্দিক। উল্লেখ্য, অন্য আসামিরা হলেন নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তার ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ মঈনুদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, আওয়ামী লীগের নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজান, মোহাম্মদ মোস্তাক মিয়া, ছাত্রলীগ নেতা আবু ইসাক, হান্নান ফরহাদ, ইমরান মোহাম্মদ, নোমান মোহাম্মদ, সাইফুল, তুহিন সহ নামীয় 35 জন এবং অজ্ঞাত আরও অন্তত 50 জনকে আসামি করা হয়েছে। বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্তৃক এক বাংলাদেশি কিশোরীকে হত্যার ঘটনায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুরি উপজেলার সন্নাদাস নামে 13 বছর বয়সী বাংলাদেশি কিশোরীকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে পত্র পাঠিয়ে প্রতিবাদ জানান। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবাদে ঢাকা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মনে করে যে সীমান্তে হত্যাকাণ্ডের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত, অযৌক্তিক এবং এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারত যৌথ নির্দেশিকা 1975-এর বিধান লঙ্ঘন করেছে। এ ধরনের জঘন্য ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় সেজন্য সীমান্তরক্ষী বাহিনীদেরকে কঠোর হুঁশিয়ারি দেয় বাংলাদেশ।